কাকু সবাই। তো সকালে অমিত উঠে আগে ফ্রেশ হয়ে নিয়ে পুচকুকে ধরেছিল, আর আমি কিন্তু আগে অনেকগুলো জামা কাপড় কেচে রেডি করে রেখেছিলাম। তারপরে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে পুচকুকে খাইয়ে দিয়ে আবার সেগুলো মেলতে চলে এসেছি। আর কিছুটা রয়েছে, অনেকগুলো জামা কাপড় অমিত বের করে দিল ভিজিয়ে রাখতে, ও পরে স্নান করার সময় কেচে দেবে। কিন্তু সেটা কি আর ভালো লাগে? ও যখন ভিজিয়ে রাখতে বলে তার কখন কেচে দেবে, তার কখন শুকাবে এটা ঠিক নেই। আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর, অনেক রোদ্দুর উঠেছে, ওই জন্য ভাবলাম সবগুলো কিন্তু কাচাকুচি করে নিই। আমি এখানে জামা কাপড় মেলছি, আর ওইদিকে ভাই কিন্তু স্কুটিতে করে জল নিয়ে আসে প্রত্যেক দিন, প্রায় 2 ড্রাম করে। আর সেই জল কিন্তু আবার ফুরিয়ে যায়, তো প্রতিদিনই ওর জল আনা লাগে। তাই ক্যামেরা চলছে দেখে আবার হেসে দিয়ে চলে গেল তাড়াতাড়ি স্কুটিটা উঠিয়ে। সকাল থেকে তখনও কিছু খাইনি, স্নান করে এই সবকিছু কাঁচা ধোয়া করে পুচকুর ন্যাকড়াগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপর কিন্তু আমি দাঁত মেজে নিয়েছিলাম, আর দাঁত মেজে একটু খেয়েও নিয়েছি। আর আমার অলি সোনাকে খাইয়ে আবার ঘুম পড়িয়েও দিয়েছি। আর এখন অমিত খাচ্ছে, মা ওকে খেতে দিয়ে দিয়েছে। আর আমি যেগুলো আবার পরে ভিজিয়ে দিয়েছিলাম অমিতের গেঞ্জিগুলো, সেগুলো কেচে ধুয়ে ভাবছি মেলেই দিই, কারণ এত রোদ্দুর শুকিয়ে যাবে। আর রেশন থেকে তো এখন গম দেয়, তো সেই গমের আটা ভাঙিয়ে কিন্তু এখন আমরা রুটি খাই। তো সেই আটাটা বেশ ভালোই সুন্দর। তো সেই গমগুলো কিন্তু আমার দিদা শাশুড়ি এসেছে, তো সে কিন্তু এগুলো মেলে দিয়েছিল সকালবেলায়, ওগুলো শুকিয়ে গেছে। তো এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিচ্ছে, আবার বয়মে ভরে রাখবে। দিদি শাশুড়ি আসলে বেশ আমার শাশুড়ি মায়ের বেশ ভালোই হেল্প হয়, আর আমার পুচকুকে ধরতেও বেশ ভালো হয়। অমিত বাড়ি না থাকলে তো আমার কাছে আমার ওই দিদি শাশুড়িই থাকে, আর রাত ভরে জাগে আর ওকে একটু ঘুম পাড়ায়, আমার বেশ হেল্পই হয়। আমার যখন মাথা যন্ত্রণা করে কিংবা অন্য টাইমে 2 দিন 3 দিন অন্তর অন্তর তো মাথায় নারকেল তেল দিই, তো সেই তেল কিন্তু দিয়ে মাসাজ করে দেয় দিদা, বেশ ভালো আরাম লাগে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে আর পুচকুর ন্যাকড়াগুলো নিয়ে তাই বেরিয়ে গেছিলাম একবারে স্নান টান করতে, কাচাকুচি করতে। আর তারপর এখন খাওয়া দাওয়া সেরে সবকিছু সেরে কিন্তু ঘরটা একটু ডেটল দিয়ে ভালো করে মুছে নিলাম। আমার অলি ওর বাবার সাথে একটু ঘুমাচ্ছে, ওই জন্য কিন্তু আমি টুকটাক কাজগুলো সব সেরে ফেলছি। আর আমি স্কিন কেয়ার বলতে কিছুই করি না, এই যে স্নান করে উঠে এসে একটু লিপ বাম দিয়েছি, এইটুকুই। আর মাথাটা একটু ছাড়িয়ে নিলাম। আজকে আমার শ্বশুর মশাই আর অমিতের কিন্তু বিকালের দিকে একটু বাজারে যাওয়ার কথা আছে, রেমন্ডসে যাবে অমিতের একটা কোট প্যান্ট বানাতে, আর আমার শ্বশুর মশাইয়ের জন্য কিছু বানাতে, আর জিন্স কিংবা কিছু পছন্দ করে কিছু একটা কিনবে। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে কিন্তু ঘরে চলে গেছিলাম। তত সময় অলি উঠে গেছে, ওর সাথে একটু খেলাও করছিলাম, ওর একটু ঘুম দিয়ে উঠেছি। আর এই যে ওরা বাজার করে কিন্তু চলেও এসেছে। আমি একটু চাউমিন করব বলে সব কিছু গোছাগাছা করছিলাম, আর ওর জ্যাঠার কাছে ছিল পুচকু, আর আমার শাশুড়ি মার কাছে। তো দেখো 16,000 টাকার বিল করে এসেছে রেমন্ডস থেকে। ওখান থেকে একটা কোট প্যান্টই বানাতে দিয়ে এসছে, যেটা 10,000 টাকা। কি কাপড়ের কে জানে, তার মধ্যে তো আমার কতগুলো ড্রেস হয়ে যেত। আমি তো মনে মনে তাই ভাবছি, বাবারও ড্রেস বানাতে দিয়েছে ঠিক ওরকমই। প্রায় টোটাল 16,000 টাকার বিল করে এসেছে এরা, তাই হাসাহাসি করছে। বলে প্রতি বছর পুজোর আগে ঠিক ও আমার শ্বশুর মশাই আর অমিত এরকম গিয়ে কিন্তু বাজার করে আসে নিজেদের মন মতো। আমাকে আমার শাশুড়ি মাকে কিন্তু একদমই নেয় না, জানে এরা দুজন গেলে অত টাকার জিনিস একদমই কিনতে দেবে না। আর আমি তো আগে থেকে